আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় ও ভালোবাসে আমিও ভালো আছি। সো আমি তোমাদের ব্যাক বেঞ্চের মনির। তো বরাবরের মতোই নতুন একটা ক্লাসে চলে আসলাম। তো আজকের ক্লাসে তোমাদের সকলকে জানাই সুস্বাগতম। সো আজকের ক্লাসটা কাদেরকে নিয়ে এবং কোন বিষয়টি নিয়ে চলো আমরা আজকে দেখে নিই। আজকের ক্লাসটা হচ্ছে এসএসসি প্লাস এইচএসসি দুইজনদেরকেই নিয়ে এবং টপিকসটা হচ্ছে টিপি। টিপি মানে কি? টিপি হচ্ছে টোটাল প্রোডাকশন। টিও টোটাল প্রোডাকশন মানে কি? মোট উৎপাদন। তো আমরা আজকে মোট উৎপাদন সম্পর্কে জানবো এবং মোট উৎপাদনের সূচি প্লাস চিত্র অঙ্কন করে দেখার চেষ্টা করবো। তো ক্লাসটা না টেনে আমরা সম্পূর্ণটা দেখার চেষ্টা করব এবং না বুঝে থাকলে যে যেখানে বুঝবো না অবশ্যই কমেন্টসের মাধ্যমে আমরা জানিয়ে দিব। তো আমাদের এইখানে হচ্ছে দেওয়া আছে একক এবং মোট উৎপাদন। মোট উৎপাদনটা কি সেটা আগে আমরা একটুখানি জানি। মোট উৎপাদন হচ্ছে আমরা যখন কোনো কিছু ভোগ করব তার ভোগের পরিমাণ যত বাড়বে মোট উৎপাদনের পরিমাণ তত বৃদ্ধি পেতে থাকবে। ঠিক আছে? তো এই বিষয়টাই হচ্ছে আমরা এই সূচিতে এখানে দেখাই দিয়েছি বা তার উৎপাদনের পরিমাণটা এখানে আমরা দেখাই দিয়েছি যে সে যত বেশি উৎপাদন করবে তার উৎপাদনের পরিমাণ তত বৃদ্ধি পেতে থাকবে। ঠিক আছে? তো যত বৃদ্ধি পাবে তার সমষ্টিটা হচ্ছে মোট উৎপাদন। এখানে আমরা সেই সূচিটা দিয়েছি। আমরা এবার হচ্ছে চিত্র অঙ্কন করব। তো চলো আমরা চিত্রটা একটু দেখে আসি। ওকে, তো এই হচ্ছে আমাদের বিষয়টা। তো আমরা চলো আগে বেসিকটা একটু ব্যাখ্যাটা দিয়ে নিই, তারপরে যে আমরা সম্পূর্ণটা চিত্রটা অঙ্কন করব এবং ব্যাখ্যাটা দেব। তো আমাদের বেসিকটা হচ্ছে এখানে চিত্রে ও এক্স ভূমি অক্ষে হচ্ছে একক বা শ্রম উপকরণ এবং ও ওয়াই লম্ব অক্ষে হচ্ছে টিপি বা মোট উৎপাদন দেখানো হয়েছে। তো আমরা হচ্ছে এখান থেকে এক একটা মান নেব এবং এখানে আমরা সেটা দেখাবো। আচ্ছা, তো চলো আমরা একটু অঙ্কন করি। তার আগে আমরা একটুখানি এখানে সূচিটাতে একটু বলে দিই যে আমাদের এইখানে দেখো মোট উৎপাদন হচ্ছে 6 নম্বর একক পর্যন্ত সর্বাধিক বৃদ্ধি পেয়েছে। সো আমাদের ষষ্ঠ একক পর্যন্ত মোট উৎপাদন আমাদের সর্বাধিক হবে এবং সপ্তম এককে স্থির হবে এবং অষ্টম এককে যে আমাদের আবার সেটা কমে যাবে। তো কেন কমে যাবে, কেন স্থির হলো সেটা আমরা চিত্রের ব্যাখ্যা দেওয়ার সময় বলে দিব। ঠিক আছে? তো চলো আমরা চিত্রটা একটু অঙ্কন করে নিই। ওকে, আমরা একবার চিত্রটা অঙ্কন করে নিয়েছি। তো চলো আমরা একটু চিত্রের ব্যাখ্যাটা দিই। যেমন আমি শুরুতে বলেছিলাম যে চিত্রের ব্যাখ্যার মধ্যে দুইটা বিষয় বলবো, যে এইখানে কেন স্থির হয়েছে এবং এখানে কেন লেস পেয়েছে। তো এখানে দেখো প্রথম একক যখন আমাদের শ্রম ছিল তখন সর্বাধিক আমরা চেষ্টা করেছি ভালো করার। তো আমরা সেখানে হচ্ছে 10 একক পেয়েছি এবং দ্বিতীয় এককে 24, তৃতীয় এককে 34, চতুর্থ এককে যে 56, পঞ্চম এককে 54, ষষ্ঠ এককে 56 এবং সপ্তম এককে হচ্ছে 60 এবং মানে ষষ্ঠ এককে 60 এবং সপ্তম এককেও দেখা যাচ্ছে 60। তো ষষ্ঠ এককে হচ্ছে আমাদের সর্বাধিক। এটা হচ্ছে আমরা এই বিন্দু দিয়ে দেখাই যে ষষ্ঠ একক পর্যন্ত তার সর্বোচ্চ লেভেলের উৎপাদন হয়েছে, মানে মোট উৎপাদন বেশি হইতেই আছে। তো সপ্তম এককে যে তার হচ্ছে স্থির, এটা স্থির বিন্দুটা আমরা বি দিয়ে দেখাই। তো সপ্তম এককে তার কেন স্থির হলো এটা জানার আগে আমাদের একটা বিষয় না বললেই নয়, যে অর্থনীতির ক্ষেত্রে আমাদের একটি বিষয় সর্বদা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে নির্দিষ্ট সময়। সো নির্দিষ্ট সময়ে কোনো একটা ব্যক্তি যত বেশি উৎপাদন করবে তার ওই উৎপাদনের সমষ্টিটাই হবে হচ্ছে মোট উৎপাদন। তো সে যখন উৎপাদন করেই যাচ্ছে ষষ্ঠ একক পর্যন্ত তার মোট উৎপাদন সর্বাধিক আছে এবং সপ্তম এককে তার উৎপাদনটা হচ্ছে স্থির হয়ে গেছে এবং দেখা যাচ্ছে যে সে স্থির উৎপাদন থাকা অবস্থার পরেও যখন সে উৎপাদন করছে তখন তার উৎপাদনটা কিছুটা হ্রাস পেয়েছে, যেটা অষ্টম একক দ্বারা দেখানো হয়েছে যে অষ্টম এককে তার উৎপাদন হচ্ছে 56, যেটা এইখানে সি বিন্দু দ্বারা দেখাই দিচ্ছি যে সি বিন্দুতে তার উৎপাদনটা কিছুটা কমে গেছে। তো কমে যাওয়ার ফলে সে আর উৎপাদন এখানে করবে না। তো এইটাই ছিল আমাদের হচ্ছে মোট উৎপাদন। সো প্রত্যেকটা উপকরণ যোগ করলে আমরা পাবো হচ্ছে টিপি রেখা। তো টিপি রেখা বা মোট উৎপাদন এইটাই হচ্ছে আমাদের সেই সূচি এবং চিত্র। তো ক্লাসটা কে কোথায় বুঝতে পারেনি অবশ্যই জানিয়ে দিবা এবং ক্লাসটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা যাতে তোমার বন্ধুরা এটা দেখতে পারে এবং কিছুটা হলেও উপকৃত হতে পারে। এবং আমি আমার বড় ভাই ও বোনদেরকে জানাবো একটি কথা, যদি আমার এই ক্লাসের ভিডিওটা আপনারা দেখে থাকেন এবং যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আপনাদের ছোট ভাই বোনদেরকে সাজেস্ট করবেন যাতে তারা আমার এই ভিডিওগুলো দেখে। তো ধন্যবাদ জানাচ্ছি সকলকে। সো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আগামীতে। সো সেই পর্যন্ত সকলে ভালো থাকবে এবং আমার জন্য দোয়া করবা। আল্লাহ হাফেজ।